বসে বললাম চাউ নিয়ে আজকে রাতের ডিনার। আজকে আর রুটি খেতে ইচ্ছে করছে না, তাই রুটি খাবো না, আমি চাউ দিলাম, সিম্পল চাউ। তোমরা বোধহয় ভাবছো কী ব্যাপার, আজকে রেসিপি না দেখিয়ে দীপিকাজি বসে পড়লো চাউ নিয়ে। ওটাই না, চলো রান্নাঘরে, এর রেসিপি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমরা তাহলে রান্নাঘরেই যাই। হাই, আমি আবার এসে গেলাম, দীপিকা মজুমদার দত্ত। আজকে না রাত্রিবেলা আর রুটি খেতে ইচ্ছে করছে না, রোজ রোজ রুটি ভালো লাগে বলো? তাই আজকে ভাবলাম একটু চাউয়ের উপমা করি। আমার অবশ্য এটা চাউ না, নুডলসের উপমা করি। খুব সোজা সাপটা, যারা চাকরি করো তাদের পক্ষে তো খুব ভালো একদম। আমি সত্যি বলতে কি কোনো ঝামেলার মধ্যে রাখিনি, আমার ঘরে যা আছে তাই দিই। আমার সেরকম সবজিও নেই যে আমি অনেক সবজি কেটেছি করেছি, কিচ্ছু না। শুধু দেখো নুডলসগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে নুডলসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো কি কি নিয়েছি, তোমার কালো সর্ষে, কারি পাতা, বেশ কিছুটা কাজু আর কি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচি, লঙ্কা কুচি, নুন, সাদা তেল আর ভিনিগার, এই দিয়েই আমি এটা করব। তাহলে এবার দেখো, দেখতে পাচ্ছ গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। এইবার আমি এটাতে কি করছি দেখো, এতে আমি তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল দিয়ে হবে কিন্তু, এটা আর সর্ষে তেলের না। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে এবার আমি কি দেবো দেখো, দেখো তেল গরম হয়ে গেছে। এইবার আমি তেলে কি দিচ্ছি, এই যে কালো সর্ষে দিয়ে দিলাম, তারপরে এই যে কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা দিলে বড্ড চন্দন করে থাকে। কারি পাতা দিয়ে দিলাম। এইবার আমি দেখো এর মধ্যে কি দিচ্ছি, এই যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। তোমরা যদি সবজি থাকে দিতে পারো, তবে আমি সবজি দিই না, নেই তো দূরের কথা আজকে ঘরে, কিন্তু আমি দিই না, আমি এটা সিম্পলভাবেই করি। একদম ঝটপট হয়ে যায়। যারা কলেজ থেকে এলে কি স্কুল থেকে এলে নিজেরা করে খেতে হবে, মা নেই বা মা অসুস্থ, ঝটপট এগুলো কেটে করে নিতে পারবে। বা যারা চাকরি করো, অফিস থেকে এলে খিদে পেয়েছে, করে নিলে, কোনো ঝামেলা নেই, কোনো সবজি কাটার নেই, কিছু না। দেখোটা দিলাম, দেখতে পাচ্ছ? এটা একটুখানি হোক। আর আমি তোমাদের তো বলেছি, চাও আমি সাধারণত আমার বোনের থেকে, মিঠু বোনের থেকে শুনেছি, ও চাও একদম সেদ্ধ করে না, ভিজিয়ে রেখে দেয়, ভিজিয়ে রেখে দিয়ে ততক্ষণে সবজি কেটে নেয়, হয়ে যায়। তবে এটা আমার নুডলস, তো আজকে একটু আমি সেদ্ধ করেছি, কারণ নুডলস যেন একটু মোটা মোটা, নুডলস বলে আমি সেদ্ধ করে একটুখানি জল ঝরিয়ে তেল মাখিয়ে রেখেছি। তবে নুডলসটা কিন্তু একটু নুন দিয়ে সেদ্ধ করেছি আমি। দেখো এটা কেমন হয়েছে ভাজা ভাজা। এইবার আমি এটাকে দিয়ে দিচ্ছি, একদম সাদা মাটা রান্না, কিন্তু খেতে সত্যি ভালো লাগে। যারা চাউমিন নুডলস ভালোবাসো তাদের এটা সত্যি কথাই খুব ভালো লাগে। এইবার এতে আমি নুন দিয়ে দিয়েছি, নুন ছাড়া কোনো রান্নাই হয় না জানো, নুন না দিলে ভালো লাগবে না। এটা আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি, যদিও আমি সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছি, তবু আমার এটাতে নুন লাগবে। এইবার এতে এই যে ভিনিগারটা রেখেছিলাম, আমি ভিনিগারটা দিয়ে দিলাম, তবে একটু বেশি করেই দিলাম, কারণ একটু বেশ টক টক হয়। পুরোটা লাগবে না, আমার আন্দাজ মতো একটু টক টক হলে ভালো লাগবে, আর আমরা একটু টক টক খাবার ভালোবাসি। ব্যাস, এইবার এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো, নিলেই আমার হয়ে যায়। তা বলে করা না, দেখো তোমরা কীরকম করছি।
এই দেখো, এটা আমার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আমার। তাহলে চাউ রেডি, দেখতে পাচ্ছ আমার চাউ রেডি। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, চাউ আমার রেডি, কোনো কিচ্ছু লাগলো না, অথচ সোজা সাপটা রান্না হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে তোমাদের প্লেটে দেখাচ্ছি। এই দেখো হয়ে গেছে, কড়াই রয়েছে, তোমাদের আমি প্লেটে নামিয়ে দেখালাম। তাহলে এইভাবে তোমরা সিম্পল নুডলস হোক, চাউমিন হোক করে খেতে পারো, ঝটপট হয়ে যাবে, অথচ পেটও ভরে গেল। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।